আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনি আপনার ফেসবুকের ফলোয়ার খুব দ্রুত বাড়াতে পারেন, আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে একদমই ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। ফেসবুকের ফলোয়ার দ্রুত বাড়ানোর জন্য একটা মেথড আপনাকে অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে আপনার ভিডিওতে বেশি বেশি রিচ পাওয়া লাগবে, এবং রিচ পাওয়ার পর সেই রিচ থেকে কিন্তু ভিউটা আসবে এবং ভিউ থেকে কিন্তু ফলোয়ারটা আসবে। ওকে, আপনি সরাসরি কিন্তু ফলোয়ার কোথা থেকে পাবেন না। হ্যাঁ, সরাসরি আপনি অনেক ফলোয়ার কিনতে পারেন, কিনলে কি ক্ষতি আছে লাভ আছে সেটা নিয়ে সবার শেষে আলোচনা করব। ওকে, এখন আপনি জাস্ট মেথডটা মনে রাখেন যে প্রথমে হচ্ছে আপনার ভিডিওটা বেশি লোকের কাছে পৌঁছাতে হবে, দেন ওই বেশি লোক থেকে বেশি পরিমাণ ভিউ আসবে, বেশি ভিউ থেকে কিন্তু যারা এই ভিডিওটা পছন্দ করবে তারা চাইলে তারা কিন্তু এটাকে ফলো করে রাখবে, কারণ পরবর্তীতে এরকম ভিডিও তারা চায়। এই ক্ষেত্রে বেশ কিছু স্টেপ আছে, যেমন প্রথম হচ্ছে আপনার কমেন্টে রিপ্লে করতে হবে। আপনি কমেন্টের রিপ্লে যত বেশি করবেন, মানে আপনার ভিডিওতে লোকজন কমেন্ট করবে, আপনি যত বেশি রিপ্লে করবেন তাদের সাথে এঙ্গেজ হবেন তত বেশি, এবং এইটাকে কিন্তু ফেসবুকের রোবট কিন্তু পজিটিভলি ধরে নেয়। রিসেন্টলি আপনারা হয়তো অনেকেই দেখবেন, যদি আপনার কোনো ভিডিওতে আপনি কমেন্টে রিপ্লে না করেন তাহলে ফেসবুক কিন্তু নিজে থেকে নোটিফিকেশন দেয় যে এই ভিডিওর কমেন্টে রিপ্লে করার জন্য। রিপ্লে করলে এটা রিচটা কিন্তু বাড়ে। আগে এরকম ছিল না, বাট রিসেন্টলি কিন্তু সেটা হচ্ছে। রিচ বাড়লে কি হচ্ছে, প্রথমে যেটা বললাম, আপনার ভিউজটা বেশি আসবে, ভিউজ বেশি হলে কি ফলোয়ার আসবে। সো বুঝতেই পারছেন, অবশ্যই আপনার ভিডিওতে প্রত্যেকটা কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুকে বেশি ফলোয়ার পেতে চাইলে আপনাকে 2 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওটা স্কোয়ার শেপ অথবা 1:1 অনুপাতে সেটাকে তৈরি করে আপলোড করতে হবে। 1:1 তৈরি করার পর আপনার ভিডিওটার উপরের দিকে কিছু অংশ কালো রাখবেন, নিচের দিকে কিছু অংশ কালো রাখবেন বা সাদা রাখবেন, যেটাই রাখেন। রাখার পর আপনি যে টাইটেলটা দিচ্ছেন ভিডিওতে, সেম টাইটেলটা এই যে উপরের যে অংশটা খালি থাকবে এখানে দিয়ে দিবেন, নিচের অংশটাতে দিয়ে দিবেন। এতে হয় কি, আপনার থাম্বনেলটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে চলে যায়। অনেকে হয়তো থাম্বনেলটা দেখারও সুযোগ পায় না, বাট যখন থাম্বনেলটা চলে যাওয়ার পর ভিডিওটা প্লে হতে থাকে তখন কিন্তু এই টাইটেলটা, মানে হচ্ছে যেটা আপনি ভিডিওর সাথেই অ্যাটাচ করে দিয়েছেন 1:1 অথবা উপরে যে জায়গাটা খালি রেখেছেন সেখানে যেটা দিয়েছেন সেটা কিন্তু লোকজন দেখতে পারে। এইটা দেখে কিন্তু লোকজন ইন্টারেস্টেড হয় এবং আপনার ভিডিওটা অনেকখানি দেখে। সো যখন ভিডিওটা বেশি সময় ধরে দেখে, সো এটা রিচটা বাড়ে। রিচ বাড়লে কি হয়, আগে যেটা বলেছি সেটা হচ্ছে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে। ভিউজ বেশি আসলে সেখান থেকে কিন্তু ফলোয়ার্স আসার সম্ভাবনা অনেক বেশি। ভিডিওতে ফলোয়ার আনার জন্য 3 নম্বর এই ট্রিক্সটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। একটা ভিডিওর মূলত প্রথম যে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনাকে মানুষকে অ্যাটেনশন ধরে রাখতে হবে, 3 থেকে সর্বোচ্চ 5 সেকেন্ড। সো এখন 5 সেকেন্ড আপনি কিভাবে ধরে রাখবেন? ধরেন আপনি একটা শর্ট ফিল্ম তৈরি করেছেন, সেখানে ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে, সেই ইম্পর্টেন্ট পার্টগুলো কেটে প্রথমে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এই 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে লোকজন সেটা দেখবে, দেখার পরে তার একটা আকর্ষণ জাগবে পুরো ভিডিওটা দেখার জন্য। তখন 5 সেকেন্ড পর আপনি পুরো ভিডিওটা প্লে করে দিলেন, তখন মানুষ কিন্তু ওই অ্যাটেনশনটা নিয়ে বসে থাকবে, এই যে আমি ইম্পর্টেন্ট অংশটা শুরুতে দেখেছি সেটা আমি দেখতে চাই, তখন সে পুরো ভিডিওটা প্লে করবে। আর যখন পুরো ভিডিওটা সে প্লে করবে তখন যেটা হবে, আপনার ভিডিওটার রিচ কিন্তু বাড়বে। রিচ বাড়লে কি হয় বুঝতেই পারছেন, আপনার ভিউ বাড়ে, ভিউ বাড়লে ফলোয়ার কিন্তু অটোমেটিক আসবে। অনেকেই দেখবেন যে খুব ভালো কন্টেন্ট তৈরি করে, বাট সেই কন্টেন্টে কিন্তু রেগুলার না। দেখা গেল যে আজকে একটা ভিডিও দিয়েছে, 3 দিন পরে একটা দিয়েছে, আর একটা দিয়েছে 10 দিন পরে, আবার আরেকটা ভিডিও সে দিয়েছে, পাশাপাশি 3টা ভিডিও দিয়েছে, পরে আর 10 দিনের খবর নাই। এইভাবে ভিডিও যদি আপনি তৈরি করেন, যত ভালো ভিডিও তৈরি করেন আপনি কিন্তু সাকসেস খুব বেশি পাবেন না। এই ক্ষেত্রে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ধরেন আপনি যদি মনে করেন যে 3 দিনে আপনি একটা ভিডিও মেক করতে পারেন, তাহলে আপনি 3 দিন পর পর একটা ভিডিও আপলোড করবেন। ওকে, এতে আপনার অডিয়েন্স ধরে নেবে যে 3 দিন পর আপনার একটা ভিডিও আপলোড হবে, তারাও আশায় থাকবে এবং তারাও আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখার চেষ্টা করবে। যখন দেখার চেষ্টা করবে তখন কিন্তু ভিডিওর রিচটা বাড়তে শুরু করবে, এবং ফেসবুকের রোবটও কিন্তু এটাকে একটা পজিটিভলি ধরে নেয়, এবং তারাও চিন্তা করে যে সে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটার, সে রেগুলারিটি মেনটেন করছে। এগুলো কিন্তু রোবটও বুঝে। সো এই জিনিসগুলোকে আপনাকে মেনটেন করতে হবে এবং টাইমটাও মেনটেন করতে হবে, যে আপনি আসলে প্রতিদিন কোন সময় ভিডিওটা আপলোড করছেন। ধরেন আপনি যে অডিয়েন্সটাকে টার্গেট করছেন তারা আসলে কখন ভিডিওটা বেশি দেখে। ধরেন আপনি যদি বাচ্চাদের কোনো ভিডিও আপলোড করেন, বাচ্চাদের শিক্ষামূলক কোনো ভিডিও বা কার্টুন ভিডিও, তখন আপনাদেরকে দেখতে হবে যে বাচ্চারা আসলে কখন ভিডিওটা বেশি দেখে। বিকালবেলা যদি বেশি দেখে তাহলে বিকালে আপলোড করবেন। আবার আপনি যদি টার্গেট করেন ইয়াং জেনারেশন, তাহলে এটা সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনি আপলোড করবেন, তাহলে এই সময়টা বেশি দেখে। সো এইভাবে আপনার ভিডিওটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে, ওই সময় আপনার অডিয়েন্স কারা, সেই অডিয়েন্সটা আসলে কোন সময় ভিডিওটা বেশি সময় দেখে, সেইভাবে দেখে আপনাকে সময় মেনে রেগুলার ভিডিও আপলোড করতে থাকলে কিন্তু এক সময় ভিউজ আসবে, ভিউজ থেকে ফলোয়ার মাস্ট বি আসবে। ফেসবুকের ফলোয়ার বাড়ানোর এখন যে ট্রিক্স নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু ফেসবুক নিজ থেকেই দিয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। সো এখন আমি যে কাজটা করব, এখান থেকে বিজনেস সুইটে চলে যাব। আপনারা জানেন যে ফেসবুকের বা মেটা বিজনেস সুইট নামে একটা অ্যাপস রয়েছে, সেটাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এটাকে অ্যাজ ইউজুয়ালি এখানে চলে আসতে হবে। ঠিক আছে, লগ ইন করে চলে আসার পর আপনি যে কাজটা করবেন, এই ম্যানেজের পাশে দেখতে পারবেন এক্সপ্লোর নামে একটা অপশন রয়েছে, এই এক্সপ্লোরে ক্লিক
ক্লিক দিবেন। এক্সপ্লোরে ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে পোস্ট রিঅ্যাকশন, মানে আপনি যে একটা ছবি বা একটা ভিডিও পোস্ট করেছেন সেখানে যারা যারা রিঅ্যাকশন দিয়েছে তারা তো অবশ্যই আপনার ভিডিওকে ভালোবেসে রিঅ্যাকশন দিয়েছে, ভালো লেগেছে সেই জন্য লাভ দিয়েছে অথবা হচ্ছে লাইক দিয়েছে, তারাই দিয়েছে। এখন তারা কিন্তু সবাই আপনার পেজটাকে ফলো করে নাই, এক্ষেত্রে আপনি কিন্তু তাদের কাছে একটা ইনভাইটেশন পাঠাতে পারেন। যেহেতু তারা আপনাকে ভালোবেসে লাইক দিয়েছে, ইনভাইটেশন পাঠালে হয়তোবা তারা আপনার পেজটাকে ফলো করতে পারে। তো এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দেখেন উপরের দিকে রয়েছে পোস্ট রিঅ্যাকশন, তার নিচে হচ্ছে সেন্ড ইনভাইটস, এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করতে পারেন সিলেক্ট অলে ক্লিক দিবেন। সিলেক্ট অলে ক্লিক দেওয়ার পর এই যে লাইক, তারপর হচ্ছে লাভ, তারপর হচ্ছে এই যারা যারা হচ্ছে ভালো রিঅ্যাক্ট গুলো দিয়েছে সেইগুলো আপনি সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কত দেখাচ্ছে, সেন্ড ইনভাইট দেখাচ্ছে কত, 940। সো আপনি এখান থেকে সেন্ড ইনভাইটে ক্লিক দেন। এখন 940 জনের কাছে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে। আবার সেন্ড ইনভাইটে ক্লিক দিতে হবে, ঠিক আছে। আমি ক্লিক দিয়ে নাই, আগে কথা বলতে শুরু করে দিয়েছিলাম। এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর এইটা এই 940 জনের কাছে চলে যাবে। সো চলে যাওয়ার পর যেটা হবে, যেহেতু তারা ভালোবেসে আপনার ভিডিওতে লাইক কমেন্ট দিয়েছে বা লাভ দিয়েছে, রিঅ্যাকশন দিয়েছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম না হলেও অন্তত যদি 50 জনও বা 20 জনও যদি ফলো করে আর প্রতিদিন যদি আপনি এই সেন্ড ইনভাইটেশনটা দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার ফলোয়ার কিন্তু প্রতিদিন আপনি নিজ থেকেই বাড়াতে পারছেন। সো ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে এই সুযোগটা ফেসবুক নিজ থেকে দিচ্ছে, এটা কেউ মিস করবেন না। প্রতিদিনই আপনারা এখানে ইনভাইটটা করে যাবেন। ওকে, এটা কিন্তু একটা দারুণ একটা সুখবর সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। আপনি যদি রাতারাতি ফলোয়ার বাড়াতে চান তাহলে অবশ্যই 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 আপনাকে ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে। যদি সেটা আপনার টপিকের সাথে মিলে যায়, ধরেন আমি টেক নিয়ে কাজ করি, এখন একটা টপিক আসলে ভাইরাল হয়েছে বা ট্রেন্ডিং এ রয়েছে, সেটা হচ্ছে আবেদ আলীর প্রশ্নপত্র ফাঁস, ড্রাইভার আবেদ আলী। সো এটা নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করতে পারবো না। যারা কমেডি সিন তৈরি করেন তারা চাইলে তৈরি করতে পারেন, আবার যারা ইনফরমেটিভ টাইপের ভিডিও তৈরি করেন তারা চাইলে এটা নিয়ে ইনফরমেটিভ টাইপের ভিডিও তৈরি করতে পারেন। এটা এখন ট্রেন্ডিং এ আছে বা এটা এখন ভাইরাল টপিক। সো এটা নিয়ে যদি এখন আপনি ভিডিও তৈরি করেন একটা হিউজ ভিউ পাবেন। এইভাবে আপনারা দেখবেন সময়ে সময়ে যে টপিকগুলো আপনাদের সামনে ভাইরাল টপিক বা হচ্ছে এরকম টপিক আসে, তখন সেইগুলো নিয়ে ভিডিও তৈরি করবেন, তাহলে আপনার ভিউটা রাতারাতি পাবেন। আর একটা জিনিস তো বললামই, ভিউ বেশি পেলে কি সেখান থেকে মাস্ট বি আপনার ফলোয়ার কিন্তু আসবে। ফলোয়ার বাড়ানোর সর্বশেষ যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মেসেজের রিপ্লাই করা। দেখবেন প্রতিদিনই আপনার ইনবক্সে 20টা 50টা মেসেজ আসছে, আপনি চাইলে সেগুলো রিপ্লাই করতে পারেন, তাহলে তার সাথে এঙ্গেজমেন্টটা বাড়বে, এতে কিন্তু আপনার ভিডিওর রিচ বাড়তে পারে এবং এখান থেকে কিন্তু অবভিয়াসলি ফলোয়ারটাও আসতে পারে। এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা ফলোয়ার কিনতে পারেন। তার আগে বলছি, এই যে আমরা কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওতে জাস্ট একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে কিন্তু 3 থেকে 5 সেকেন্ড সময় লাগে। এইটা যদি করেন তাহলে আমরা অনুপ্রেরণা পাই এবং আমাদের ভিডিওটা অনেক বেশি মানুষের কাছে রিচ করে, মানুষেরও উপকার হয়। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ফলোয়ার কিনতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা চাইলেই কিন্তু ফলোয়ার কিনতে পারেন। এখন কথা হচ্ছে যে ফলোয়ার যে কিনবেন এটা কিন্তু হাইলি রিস্কি একটা ব্যাপার। প্রথমত হচ্ছে আপনি যে ফলোয়ার কিনছেন তারা কিন্তু আপনার অ্যাক্টিভ কোনো ফলোয়ার না, আপনি ভিডিও আপলোড দিলে তারা দেখবে না, কারণ এগুলো তো সব নকল। সো এই ফলোয়ারের কোনো ভ্যালু নেই। আর এক হচ্ছে এই যে ফলোয়ারটা আপনি কিনছেন থার্ড পার্টির কাছ থেকে, এইটা যখন ফেসবুক জানবে আপনার পেজটাকে কিন্তু সাসপেন্ড করে দিবে। সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই ধরনের ফলোয়ার কেনা থেকে মাস্ট বি বিরত থাকবেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনকে নিজের আসলে পেশা হিসাবে নিতে চান তাহলে এইরকম ফেক কোনো জিনিস নিয়ে কাজ করবেন না। কষ্ট করে নিজে পরিশ্রম করে আপনি আপনার পেজটাকে উপরে তুলে নিয়ে যান, দেখবেন যে এইখান থেকে আপনার অর্গানিক ভিউ আসতেছে, ফলোয়ার আসতেছে, সবই আসতেছে। সো গাইস, ফেসবুক ফলোয়ার নিয়ে এই ছিল আমার আজকের কথাবার্তা। সো আপনারা যদি মনে করেন যে এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আরো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজটিকে ফলো করে রাখবেন। নিয়মিত এই ধরনের ভিডিওগুলো আপলোড হবে। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।